ভয়ঙ্করভাবে আক্রমণ ভাঙচুর হয়েছে আমাদের গ্রামের বাড়িতে, আমার দেশের বাড়িতে। নিশ্চয়ই আওয়ামী লীগেরদের মধ্যেই তারা হয়তো বা আমার প্রতি ক্ষুব্ধ অনেকে, কারণ আমি অবশ্য তাদের বিরুদ্ধে ওভাবে ঢালাওভাবে কিছু করিনি। অন্যায়কারীর ব্যাপারে আমি বলেছি, যারা খুন করেছে বা স্টুডেন্টদের হত্যা করেছে তাদের বিপক্ষে বলেছি। আমার বাবা মা গোপালগঞ্জে গিয়েছিল, আমার দেশের বাড়িতে গিয়েছিল একদিন। ওখানে এক দফা হামলা হয়েছিল, ওটা দেখার জন্য গিয়েছে। তো তারপরে আসার পরে এটা যখন আই গেস জানাজানি হয়েছে, তারপরে আরও ভয়ঙ্করভাবে আক্রমণ ভাঙচুর হয়েছে আমাদের গ্রামের বাড়িতে, আমার দেশের বাড়িতে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা সেফ আছে, তারা যাওয়ার পরে আক্রমণটা এসেছে। আমি এখানে এই আন্দোলনে একটা সিগনিফিকেন্ট অবদান রেখেছি। অনেক মানুষের যারা সুবিধাভোগী ছিলেন তারা তো এটা পছন্দ করবেন না, তো স্বাভাবিকভাবে তারা আমার উপর আক্রমণ করা, তাদের ক্ষোভ আমাদের বাসা বাড়ির উপর, আমার প্রপার্টির উপর আক্রমণ করেছে। এর সাথে আমি যুক্ত করতে চাই যে দেখেন, আমাদের মাইনরিটিতে যারা হচ্ছে সনাতন ধর্মের মানুষ, তাদের প্রপার্টিতে আক্রমণ হয়েছে। তা এখন আমার নিজের প্রপার্টিতে যেহেতু আক্রমণ হয়েছে, আমি বুঝতে পারি জিনিসটা কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক। তা আমি মনে করি যে আমাদের যে মাইনরিটি আছে, সনাতন ধর্মের মানুষ আছে, তাদের যেগুলো প্রপার্টি ড্যামেজ হচ্ছে, এটার একটা কম্পেনসেশন আমি মনে করি দেওয়া উচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা তো এখনো স্বাভাবিক হয়নি। কারা আক্রমণ করেছে এই মুহূর্তে, এগুলো এখন বের করার খুব ডিফিকাল্ট হবে। আমরা ব্যবস্থা নিলে বা আমি যদি রিকোয়েস্টও করি, বা এটা তো আসলে আলটিমেটলি পাওয়া ডিফিকাল্ট হবে। এটা আমি যেটা চাই সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা রিটার্ন করুক স্বাভাবিকভাবে, যাতে এই ধরনের মাইনরিটির বাসাবাড়ি, সনাতন ধর্মের মানুষের বাসাবাড়ি, তাদের উপর আক্রমণ না হয়, এবং যে হচ্ছে মুসলমান এবং ইসলামিক আদর্শে বিশ্বাসী, আমাদের বাসায় যাতে আক্রমণ না হয়। অবশ্য তারাই করবে, কারণ দেখেন আমি যেই অবদানটা রেখেছি এই আন্দোলনে, তো এটা তো তাদের পছন্দ হবে না। তো ওরাই তো আসলে আক্রমণটা করবে, তাই না? এছাড়া তো আর কেউ নাই। আমি নাম বলে দিই, নিশ্চয়ই আওয়ামী লীগেরদের মধ্যেই তারা হয়তো বা আমার প্রতি ক্ষুব্ধ অনেকে, কারণ আমি অবশ্য তাদের বিরুদ্ধে ওভাবে ঢালাওভাবে কিছু করিনি। অন্যায়কারীর ব্যাপারে আমি বলেছি, যারা খুন করেছে বা স্টুডেন্টদের হত্যা করেছে তাদের বিপক্ষে বলেছি। দেখেন, আমার ফ্যামিলি অনেকে আওয়ামী লীগ সমর্থন করেছিল এক সময়, বাট এরকম জঘন্য কাজ করার পর বাংলাদেশের 99% এই দলটাকে আর সাপোর্ট করছে না। তো এখন আমার বাসা বাড়িতে আক্রমণ করা, আমার মনে হয় এটা সন্ত্রাসীরা ছাড়া আর কেউ হতে পারে না।